হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটি সুন্দর এবং প্রফেশনাল ফটো কলাজ তৈরি করা যায়। ফটো কলাজ হলো এমন একটি ক্রিয়েটিভ লেআউট যেখানে একাধিক ছবি একসাথে সাজিয়ে একটি স্টাইলিশ ভিজুয়ালি তৈরি করা যায়। ক্যানভাতে এই কাজটি খুব দ্রুত এবং সহজে করা যায়। তো চলুন শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কয়েকটি স্টেপ ফলো করি আমরা। স্টেপ 1, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি ক্যানভা ওপেন করুন এবং সার্চ বারে গিয়ে ফটো কলাজ লিখে সার্চ করুন। তো আমি এখানে ফটো কলাজ লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন আমি ফটো কলাজ লিখে সার্চ দিলাম। এখানে বিভিন্ন ধরনের রেডিমেড কলাজ টেমপ্লেট দেখতে পাবেন, যেমন মিনিমাল, তারপর আপনার হচ্ছে মডার্ন, ক্রিয়েটিভ, সব ধরনের স্টাইল আপনি এখানে পাবেন। তো আমরা নিজের পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিই। তো আমি যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করছি নিজের পছন্দের মতো। আচ্ছা, দেখি কোনটা সিলেক্ট করা যায়। আমি একদম ক্লাসিকে থাকার চেষ্টা করি। ধরুন এক্সাম্পল হিসেবে আমি এই কলাজের টেমপ্লেটটা রয়েছে, আমি সেটি সিলেক্ট করলাম। তারপর ওপেন হওয়ার পর আপনি টেমপ্লেটের সব ছবি পরিবর্তন করতে পারবেন। আপনি জাস্ট ছবির উপর ক্লিক করে রিপ্লেস অপশনে ক্লিক করে নেবেন, তারপর আপনার ছবিটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে আমি ধরুন এই ছবিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার রিপ্লেস নামে একটা অপশন রয়েছে। আমি যদি সেখানে ক্লিক করি, দেন আপনার সামনে আপনার গ্যালারিতে সমস্ত প্রকার ছবিগুলা এখানে শো করবে। দেন আমি আমার পছন্দ মতো যে কোনো একটি ছবি সিলেক্ট করার ট্রাই করি। ধরুন আমি এই ব্যক্তিকে এখানে ছবিতে অ্যাড করলাম। অলরাইট, নো প্রবলেম। দেন আমি তো একটা ছবি চেঞ্জ করলে হবে না, আমার তো সবগুলো ছবি চেঞ্জ করতে হবে। আপনি সকল প্রকার টেমপ্লেট, যেই টেমপ্লেট ইউজ করুন না কেন, আপনার প্রসেসটা কিন্তু সেম। অলরাইট, আপনি এই ছবিটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি সিম্পলি আগের মতো রিপ্লেসে ক্লিক করে নেবেন। দেন আপনি আপনার পছন্দের মতো ছবি অ্যাড করে নিতে পারবেন। ধরুন আমি এই ছবিটা এখানে অ্যাড করতে চাচ্ছি, তো আমার অলরেডি ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। দেন আমি এই ছবিটাও চেঞ্জ করতে চাচ্ছি, তো আমার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। আমি আপনারা নিজের পছন্দের মতো ছবি দেবেন। আমি জাস্ট আপনার টিউটোরিয়াল পারপোসে আমি র্যান্ডম ছবি নেওয়ার ট্রাই করছি। তা আমি এই ছবিটা দিলাম, এই যে ভাই আসলি মার্ট ভেসলিন নেহি লাগাতে, অলরাইট, নো প্রবলেম। আমি দিলাম, যে কোনো একটা ছবি দিলাম। এখন চাইলে আপনি আপনার ছবির সাইজ অ্যাডজাস্ট করতে পারেন, ব্রাইটনেস বা কন্ট্রাস্ট আপনি পরিবর্তন করতে পারেন এবং প্রয়োজনীয় ফিল্টারও ব্যবহার করতে পারেন যাতে আপনার কলাজটি আরও আকর্ষণীয় হয়। তো ধরুন আমি এই ছবিটার আমি কিছু অ্যাডজাস্ট করতে চাই। ধরুন আমার থেকে কালারটা ভালো লাগে নাই, তো আমি জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনি নিজের মতো করে এগুলা করতে পারেন, এরও বাড়াতে বা কমাতে পারবেন, আপনার ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর টেমপ্লেটের টেক্সটগুলো আপনার নিজের তথ্য বা ক্যাপশনে পরিবর্তন করতে পারেন। এখানে যেহেতু এই টেমপ্লেটের মধ্যে আমার কোনো টেক্সটের অপশন নেই বা টেক্সট নেই, আপনি চাইলে অন্য টেমপ্লেট ইউজ করতে পারেন। সব টেমপ্লেটেই প্রসেসটা সেম। আপনি জাস্ট টেক্সটে ক্লিক করবেন, দেন ওইখান থেকে আপনার এডিট করার অপশন শো করবে। আপনি যদি ওইখানে ক্লিক করেন, দেন আপনি নিজের মতো করে টেক্সটের ফন্ট, সাইজ বা টেক্সটের কালার চেঞ্জ করতে, আপনি যেটাই চান না কেন আপনি পরিবর্তন করে নিতে পারবেন, যেহেতু ক্যানভা ইউজ করতেছেন। তো সব কিছু ঠিক হলে একবার প্রিভিউ করে চেক করে নেবেন যাতে কোনো কিছু ভুল ত্রুটি হচ্ছে কিনা। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি উপর থেকে সরাসরি এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড করার অপশন রয়েছে। তো আমরা এই পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের মতো ফরম্যাট চেঞ্জ করতে পারবেন বা ফাইল টাইপ। দেখতে পাচ্ছেন এখানে আপনার পিএনজি, জেপিজি বা পিডিএফ যে ফরম্যাট দরকার সে অনুযায়ী আপনি কলাজটি সেভ করে দিতে পারবেন। তো আমি জেপিজিতে সেভ করছি, তো আপনি জাস্ট সিম্পলি জেপিজিতে ক্লিক করে নেবেন, দেন ডাউনলোডে ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার যে কলাজটি রয়েছে সেই ছবিটা ডাউনলোড অলরেডি হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে এটা আপনার সরাসরি আপনি গ্যালারি থেকে ওপেন করবেন, আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। তো আমরা খোঁজার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমার ক্যানভা ডিজাইন এ পর্যন্ত। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যানভা ইউজ করে সহজেই কয়েকটি স্টেপ ফলো করে একটি নিজের মতো করে সুন্দর ফটো কলাজ তৈরি করা যায়।